সুধী দর্শকবৃন্দ, আমি সৌভিক নন্দী বলছি। আমার আজকের ভিডিওতে আমি উপমহাদেশের মধ্যযুগের ভয়ঙ্কর খুনি সম্প্রদায় ঠগীদের নিয়ে আজকের ভিডিওতে বলবো। ঠগ একটি সংস্কৃত শব্দ, যা থেকে ঠগী শব্দটি উদ্ভূত। শাব্দিকভাবে এর অর্থ ধোঁকাবাজ, প্রতারক। বাংলা অভিধানে ঠগী বলতে বিশেষ শ্রেণীর এক দৃশ্য দলকে বোঝায়, যারা পথিকের গলায় রুমাল বা কাপড় জড়িয়ে হত্যা করে। ঠগীরা ছিল ভারতবর্ষের একটি বিশেষ শ্রেণীর খুনি সম্প্রদায়। এদের মতো নিষ্ঠুর আর নিপুণ খুনির দল পৃথিবীতে শুধু নয়, ইতিহাসেই বিরল। ঠগীরা ১৩ থেকে ১৯ শতকে বাংলাসহ উত্তর ভারতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা যত মানুষ হত্যা করেছে, পৃথিবীর ইতিহাসে তা নজিরবিহীন। কেবল ১৮৩০ সালেই ঠগীরা প্রায় ৩০,০০০ মানুষ হত্যা করেছে। ১৩৫৬ সালে ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী লিখিত ফিরোজ শাহের ইতিহাস গ্রন্থে ঠগীদের কথা প্রথম জানা যায়। এই ঠগী শ্রেণীর মানুষেরা উত্তর ভারতে তাদের কার্যক্রম শুরু করে। এরপর বহু শতাব্দী ধরে বংশ পরম্পরায় তাদের এই কর্মকাণ্ড চালাতে থাকে। এরা ছদ্মবেশে ঘুরে বেড়াতো, পথে যাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করত। তারপর সময় সুযোগ বুঝে যাত্রীদের মেরে ফেলে সবকিছু লুট করত। ১৭ আর ১৮ শতকের প্রথম দিকে ভারতের পথিকদের জন্য মূর্তিমান এক আতঙ্কের নাম এই ঠগী। কিন্তু বাংলায় ঠগীদের আগমন ঘটে ১২৯০ সালের দিকে। ফিরোজ শাহর ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, ১২৯০-এর সুলতানি শাসনের সময় প্রায় ১০০০ খানেক ঠগ ধরা পড়ে। কিন্তু কোনো এক অজানা কারণে সুলতান তাদের কোনো রকম সাজা না দিয়ে দিল্লিতে ফিরে না আসার শর্তে অনেকটা আপ্যায়নের সাথে নৌকায় তুলে দিয়ে ভাটির দেশে তথা এই বাংলায় পাঠিয়ে দেয়। আর তারপর থেকেই বাংলার জলে, স্থলে, মাঠে ঘাটে ছড়িয়ে পড়ে এই খুনির দল। বাংলায় ঠগীদের ইতিহাসের সূত্রপাত সম্ভবত এখান থেকেই। শত শত বছর ধরে ভারতবর্ষের অনেক জায়গায় হারিয়ে যেত অগণিত মানুষ। কোথায় কিভাবে হারাতো জানতো না কেউ। কোনো এক জাদু বলে যেন তারা মুছে যেত পৃথিবীর বুক থেকে। কত মানুষ হারিয়েছিল এভাবে। গিনেস বুকের হিসাবে এই সংখ্যা ২০ লক্ষ। নিরীহ পথিকদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেয়ে হত্যা করে তাদের মালামাল লুট করত যারা। ভারতীয় কিংবদন্তিতে আমরা তাদের ঠগী বলে চিনি। সেই ঠগী যারা ইতিহাসের নিষ্ঠুরতম খুনিদের মধ্যে অন্যতম বলে চিহ্নিত। ঠগী ছিল ১৭ আর ১৮ শতকের প্রথম দিকে ভারতের পথিকদের জন্য মূর্তিমান এক আতঙ্কের নাম। ঠগীরা সবসময় চলত দল বেঁধে। তারা ব্যবসায়ী, তীর্থযাত্রী কিংবা সৈন্যর ছদ্মবেশে ভ্রমণ করত। এদেরই লোকজন গোপনে বাজার কিংবা সরাইখানা থেকে পথচারীদের সম্বন্ধে যাবতীয় তথ্য জোগাড় করত। তারপর যাত্রীদের সঙ্গে মিশে যেত। যাত্রা বিরতিতে যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করত। সহযাত্রীদের সৌহার্দ্য, নিরাপত্তা আর বিশ্বাসের উষ্ণ আমেজে গরম খাবার খেয়ে পথ চলতি ক্লান্ত যাত্রীরা নিশ্চিন্তে বিশ্রাম নিতে থাকত। আর তখনই আসত সর্দারের হুকুম। সর্দারের নির্দেশ পাওয়া মাত্রই যাত্রীদের উপর ঘটত নির্মম হত্যাকাণ্ড। একজন যাত্রীকে খুন করত ৩ জনের একটি দল। একজন মাথা ধরে রাখত, অন্যজন ফাঁস
পড়াতো, আরেকজন পা চেপে ফেলে দিত। কেউ পালিয়ে গেলেও রক্ষা নেই। ঠগীদের অন্য দলটি কাছে পিঠেই ওত পেতে থাকত। এই ঠগীরা নানা সাংকেতিক ভাষায় নিজেদের মধ্যে কথা আদান প্রদান করত। যেমন বাসন মেজে আনার কথা বলার মধ্যে দিয়ে সর্দার তার এক সঙ্গীকে কবর তৈরি করার নির্দেশ প্রদান করত। ঝিরনি শব্দে হত্যার প্রস্তুতি আর তামাকু লাউ শব্দের মাধ্যমে হত্যার আদেশ দেওয়া হতো। এই নির্দেশ পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যে ফাঁস জড়ানো হতো শিকারের গলায়। যে কোনো সংগঠিত অপরাধী সমাজের মতনই এরূপ নিজস্ব নানা সাংকেতিক ভাষায় ঠগীরা নিজেদের মধ্যে কথা আদান প্রদান করত। গোষ্ঠীভুক্ত না হলে এই সংকেতের পাঠোদ্ধার ছিল অসম্ভব। নানা ভূমিকা আর দক্ষতার ভিত্তিতে পেশাদারি শ্রম ভাগের কাঠামো তৈরি করেছিল ঠগীরা। দলের সদস্যদের খুবই নির্দিষ্ট সব দায়িত্ব ছিল। সর্বাগ্রে থাকত সোথারা, সম্ভাব্য শিকার চিহ্নিত করা, তার সাথে ভাব জমানোর ও শিকার সম্পর্কে নানা তথ্য জোগাড়ের দায়িত্ব থাকত এদের উপর। পুলিশের গতিবিধি নজরে রাখত যারা, তাদের বলা হতো তিলহাই। তারা দল থেকে খানিকটা পিছনে থাকত। নিরাপদ জায়গা দেখে তাঁবু গড়ার দায়িত্ব থাকত নিশারদের উপর। কবর তৈরি করার দায়িত্ব যার, তাকে বলা হতো বিয়াল। শিকারকে যে ধরে রাখবে তাকে বলা হতো চামচি। শিকার যাতে বাধা দিতে না পারে তার জন্য হাত আটকে রাখার দায়িত্ব চুমুশিয়ার। চুমিয়া শিকারের গায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেবে। ভোজারা মৃতদেহগুলো কবরে নিয়ে যাবে। কুথাওয়ার দায়িত্ব হলো দেহগুলো হাঁটু ভেঙে থুতনির সঙ্গে লাগিয়ে ভাঁজ করে কবরে দেওয়া। মৃতদেহ পাহারা দেওয়া ও বিপদের গন্ধ পেলে জানান দেওয়ার দায়িত্ব প্রাপ্তদের বলা হতো ফুরকদেনা। আর হত্যাকাণ্ডের জায়গাটা সাফসুতরো করে দেওয়ার দায়িত্ব ছিল ফুরজানাদের। সদ্য মৃত মানুষদের কবরের উপর বসত ঠগীদের অমৃতের ভোজ। সে ভোজ আর কিছু নয়, গুড়ের ভোজ। একলা পথিক পেলেই সাদরে তাকে দলের সাথে ভ্রমণের আমন্ত্রণ জানাতো। তাদের মধ্যে যে একবার এই গুড় খাবে সে ঠগী হয়ে যাবে। ঠগীদের মধ্যে হিন্দু, মুসলমান, শিখ সব ধর্মের লোকই ছিল। ঠগীদের খুনের অস্ত্রটা ছিল বেশ অবাক করার মতন, অতি সাধারণ কিন্তু সাংঘাতিক কার্যকর। এক ফালি হলদে কাপড়ের টুকরো, 2 ভাঁজে ভাঁজ করলে মাত্র 30 ইঞ্চি, 18 ইঞ্চির মাথায় একটা গিট, তাতে একটা রূপোর টাকা, তামার ডাবল পয়সা বাঁধা। নিপুণ ঘাতকের হাতে সেটাই হয়ে ওঠে অব্যর্থ মরণ ফাঁস। ঠগীদের সম্বন্ধে ব্রিটিশ সরকার প্রথম জানতে পারে 1812 সালে। সেই সময় গঙ্গার ধারে একটি গণকবর পাওয়া যায়। তাতে 50টি মৃতদেহ পাওয়া যায়। তারপরও নানা স্থানে পাওয়া যাচ্ছিল গণকবর। এই সময় ব্রিটিশদের সাহায্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধিত হয়। রেল যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা পায়। ফলে ঠগীদের দৌরাত্ম্য কিছুটা কমতে থাকে, কিন্তু পুরোপুরি তাদের মূলোৎপাটন করা যাচ্ছিল না। ব্রিটিশ সরকার ঠগীদের নির্মূল করার জন্য উইলিয়াম স্লিম্যানকে দায়িত্ব দেয়। বেঙ্গল আর্মির অফিসার উইলিয়াম হেনরি স্লিম্যান ছিলেন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। তিনি দেখলেন কিছুতেই অন্যান্য দুষ্কৃতিকারীদের থেকে ঠগীদের পৃথক করা যাচ্ছে না। ঠগীরা নিপুণ কৌশলে অপরাধ ঢেকে রাখছিল। স্লিম্যান গুপ্তচর নিয়োগ করলেন, গঠন করলেন বিশেষ পুলিশ বাহিনী ও আলাদা বিচার আদালত। পাশাপাশি ঠগীদের অপরাধ স্থল বিশ্লেষণ করে তৈরি করলেন মানচিত্র এবং অপরাধের দিনক্ষণের একটি তালিকা তৈরি করলেন, যাতে পরবর্তী হত্যার সময়কাল আঁচ করা যায়। নিজেদের লোকদের ব্যবসায়ীর ছদ্মবেশে অস্ত্রসহ সেসব স্থানে পাঠাতে থাকেন। তারপর 1830 সালে
স্লিম্যানের গুপ্তচরদের দক্ষতায় ঠগীরা দলে দলে ধরা পড়তে থাকে। এদের কারো কারো মৃত্যু দণ্ড, কারো যাবজ্জীবন জেল, কারো বা দ্বীপান্তর দিয়ে এদের দমন করতে সক্ষম হন। বাকি যারা ছিল তারা ভয়ে পেশা পরিবর্তন করতে বাধ্য হয়। ফলে ভারতবর্ষ ঠগী মুক্ত হয়। ঠগীদের দীর্ঘ বিচার প্রক্রিয়ায় উঠে আসে নানা অজানা বিচিত্র কাহিনী, যা শুনে সভ্য সমাজের সবাই বাকরুদ্ধ হয়ে পড়ে। ঠগীদের জবানবন্দি থেকে খুনের যে হিসাব পাওয়া যায় তা ছিল মর্মস্পর্শী। 1933 সালে উইলিয়াম স্লিম্যানের নাতি জেমস স্লিম্যানের লেখায় জানা যায়, একজন ঠগী মাসে গড়ে 8 থেকে 10 জনকে খুন করত। সেই হিসাবে প্রায় 20 লক্ষের অধিক মানুষ এই ঠগীদের শিকার হয়েছিল বলে অনেক বিশেষজ্ঞদের ধারণা, যা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ বাহারাম নামক এক নিষ্ঠুর ঠগী নিজেই স্বীকারোক্তি অনুযায়ী 931 জন মানুষকে সে খুন করেছিল বলে দাবি করে এবং পরবর্তীতে এই নাম গিনেস বুক অফ রেকর্ডে উঠে। সে আরেক গল্প। কিন্তু ঠগীদের এই নিষ্ঠুরতম ইতিহাস আজ কালের অতলে হারিয়ে গেলেও মাঝে মাঝে পারিপার্শ্বিক কিছু ঘটনা সেই ইতিহাসকে নতুন করে উস্কে দেয়। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।